হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকের কিন্তু আমি বাগানের কোনো কাজ করব না। আজকের আমার পুরো বাগানটা ঘুরে দেখাবো। এতদিন যে গাছগুলো বসিয়েছিলাম সেগুলো কি পর্যায়ে এসেছে সেইগুলো দেখানোর জন্য। এখানে দেখছেন যে বিমসের দানাগুলো আমি বসিয়ে দিয়েছিলাম মাটির মধ্যে, সেগুলো কিন্তু গাছ বার হয়ে গেছে। আর বাবা এখানে আমাদের ক্ষেতে যে আলু বসিয়েছিল সেইগুলো ভালো করে নেড়িয়ে এইভাবে বিলি দিয়ে দিয়েছে। এগুলোকে বিলি দেওয়া বলে। এই যে দেখছেন, এই গাছের নিচে কিন্তু আলু হবে। আর এই যে গর্ত মতো জায়গা রয়েছে, আর এখান দিয়ে দেখছেন পুচকেটা বালতি হাতে নিয়ে যাচ্ছে, দাদা সাইকেল করে যাচ্ছে ওর পিছন পিছন, এবার ও গাছে জল দেবে বলে। ওরা দুই ভাই এরকমই করে সব সময়, এ ওর পিছনে লাগে, ও ওর পিছনে লাগে। আর আমি যেটা বলছিলাম, এই গর্তগুলোর মাঝখানে কিন্তু জল দিয়ে ভরে দেওয়া হবে, ফলে গাছ যতটা পরিমাণে জল লাগবে বা জল প্রয়োজন সেটা কিন্তু এই জায়গাটা থেকে পেয়ে যাবে। আলু গাছে এইভাবেই জল দেওয়া হয়, তার ভিডিও আমি আপনাদের দেখিয়ে দেবো। এখানে দেখছেন পেঁয়াজ গাছগুলোকেও নেড়িয়ে দেওয়া হয়েছে, পেঁয়াজ গাছগুলো বড় হয়ে গেছে। কিছু পেঁয়াজের মাঝে মাটি দেওয়া ছিল, সেগুলো উঠে গেছিলো, সেগুলোতে মাটি দিয়েছিল। আর এই গুবুটা না সাইকেলটাকে ক্ষেতের মধ্যে নিয়ে আসছে, এখানে সাইকেল চালাবে। আর এখন জল দিয়ে দিলেই কিন্তু চারিধারে গাছগুলো একদম সতেজ হয়ে উঠে যাবে। দেখছেন এর পাশে ফুলকপি গাছগুলো, আর এখানে যে পালং শাকগুলো দিয়েছিল সেগুলো খুব ঘন ঘন হয়ে গেছে, এগুলো কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে। এখান থেকে এখন তুলে তুলে আমরা খেতেও শুরু করেছি, একবার হারভেস্টিং করা হয়ে গেছে। আর এইগুলো দেখছেন, এগুলো হচ্ছে ধনেপাতা। বাবা যে ধনেপাতাগুলো ছড়িয়েছিল মাটির মধ্যে, ধনেপাতাগুলোও কিন্তু খুব ভালো হয়েছে। আর এই সাইডে আছে মটরশুঁটি গাছ। আর আলের ধার দিয়ে আমি যে মূলো গাছগুলো বসিয়েছিলাম, মূলো গাছগুলোও কিন্তু বড় হয়েছে। মটরশুঁটি গাছগুলো খুব দ্রুতই এতে ফুল চলে আসবে, কয়েকটাতে তো ফুল চলেও এসেছে। আর এখানে দেখছেন সবকটা বাস্কেটের মধ্যে, এই বাস্কেটটার মধ্যেই লাল শাকের দানাটা বার হয়েছে। আর আমার কাঁটা পালং এখন পর্যন্ত এত দূর আছে। এখানে এই গোলাপ গাছটা আমি খুব দ্রুতই বসিয়ে দেবো, এখনও পর্যন্ত বসাচ্ছিলাম না। আর এই কুড়িটাকে আমি ভেঙে দেবো, কারণ এর ক্যাপটা ফেটে গেছে, এবারে আমি ভেঙে দেবো। এই সময় কিন্তু আমি এই গাছগুলোতে ফুল নেবো না, কারণ এগুলো খুব ছোট ফুল, ছোট গাছ। আর এখানে কিন্তু কয়েকটা অ্যালাইসাম ফুল গাছ কিন্তু এতে হয়েছে, আমি দেখতে পাচ্ছি। কাঁটা পালংগুলোও ভালো হয়েছে। এখানে বেগুন গাছে যে পোকাটা লেগেছে সেটার উপর আলাদা ভিডিও আসবে, আপনারা অবশ্যই দেখবেন আমি কিভাবে ট্রিটমেন্ট করেছি। আর বিটরুট গাছগুলো তো দেখেছেন, আমি আগের ভিডিওতে বিটরুট গাছগুলো আলাদা বসিয়েছিলাম। এখানে এই গোলাপ গাছটা আমি কেটে দিয়েছিলাম, কিন্তু দেখুন একদম গোড়া চেঁচে কেটে দিয়েছিলাম, হার্ড পুনিং করেছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম গাছটা বাঁচানোই যাবে না, এখান থেকে এবার শুকিয়ে যাবে, কিন্তু গাছটা থেকে কি সুন্দর কচি কচি ডাল বার হয়েছে। আর এর মধ্যে যে ফুলটা হয়েছে সেটা হচ্ছে পপি। আমি ভেবেছিলাম এটা হয়তো পিটুনিয়া, কিন্তু না, এটা পপি সিড হয়েছে। এই পাতাগুলো দেখে বোঝা যাচ্ছে। আমি এগুলো তুলবো না, এর মধ্যেই রেখে দেবো। এই গোলাপ গাছটা থেকেও আমি এবছর ফুল নেব না, এগুলো একদম ছোট ছোট গাছ, এখন যদি ফুল নেই তাহলে কিন্তু গাছগুলো আমি পরের বছরের জন্যে বড় করতে পারবো না। এখানে দেখছেন একটা নতুন ডাল হয়েছে, এই ডালটার পাতাগুলো যখন সবুজ হয়ে যাবে তখন এর মধ্যে আমি নতুন কিছু খাবার দেব, সেগুলো আপনারা দেখতে পাবেন, আমার সঙ্গে থাকবেন। এখানে চাইনিজ, এটার নামটা ভুলে গেছি, ফুলটা খুব সুন্দর ফুল, আমার আগের বছরেও ছিল। আর আর এখানে হচ্ছে আমার লাউ শাকটা এত বড় হয়েছে, কিন্তু বলেছিল 12 পাতায় লাউ ধরবে, এখনও ধরিনি, কিন্তু শিম গাছটাতে কিন্তু শিম হয়েছে। আর নিচ থেকে ডালও হচ্ছে। এটাতে এখনও পর্যন্ত আমার সার দেওয়া হয়নি, শুধু একবারই সার পড়েছে, এবারে সার দেব। এই গাছটা কিন্তু দেখুন খুব সুন্দরভাবে বড় হচ্ছে, কিন্তু নিচের দিকের ডালগুলো আমি নেব না, ওগুলো আমি বাদ দিয়ে দেবো, কারণ নিচের দিকের ডাল নিলে না গাছের গোড়াতে রোদ্দুর পড়ে না। তো আর যেহেতু গাছটা একটু লম্বা মতো আছে, তো আমি উপরের দিকের যে ডালগুলো হচ্ছে আমি সেগুলোই নেব। আর এই গাছে কিন্তু অনেক ফুলও হচ্ছে। আর এই গাছে যে পোকার উপদ্রবটা হয়েছিল সেগুলো কিন্তু একেবারেই চলে গেছে।
আর সেটা আমি কি ব্যবহার করেছি সেটা দেখতে হলে আমার বেগুন গাছের উপর আলাদা যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা আপনাদের দেখতে হবে। এখানে দেখুন কম্পোস্ট যেটা আমি তৈরি করেছিলাম, সেই ওয়েস্ট ডিকম্পোজারটা, এটা কিন্তু প্রত্যেক দিন একটু কিছুক্ষণ সময়ের জন্য কিন্তু এইভাবে নেড়ে দিতে হয়। কারণ এইভাবে যদি এটা নেড়ে না দেওয়া হয় তাহলে কিন্তু সমস্ত যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো এক জায়গায় থেকে যাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে, যারা বাইরে বড় বড় বাগানিরা এই ধরনের গাছ বা চাষিরা এইগুলো করে, সেগুলো এর মধ্যে না একটা মোটর লাগিয়ে দেয় আর সেটা টানা চালিয়ে রাখে বেশ কয়েক ঘন্টার জন্য। ফলে এদের যে কম্পোস্টটা না সেটা খুব দ্রুত রেডি হয়ে যায়। আমাদের যেমন কম্পোস্টটা রেডি হতে 10 দিন 12 দিন লাগবে, ওরা কিন্তু কয়েক দিনের মধ্যেই কিন্তু কম্পোস্টটা তৈরি করে নেয়। আর আমি যে কটা ডালিয়া গাছ বসিয়েছিলাম সেই প্রত্যেকটা ডালিয়া গাছে কিন্তু ফুল এসে গেছে। এবারে এতে বিশেষ কিছু খাবার দিতে হবে, কারণ ফুল এসে গেছে, এই সময় যদি গাছে খাবার না দিই তাহলে কিন্তু গাছের অসুবিধা আছে। ফুল ফুটে গেলে, ক্যাপটা ফেটে গেলে তখন আর এই গাছে খাবার দেওয়া বন্ধ করে দেবো। স্থলপদ্মটা এখন এই পর্যায়ে আছে, জানি না এই স্থলপদ্মটা বড় হবে কিনা, আদৌ বাঁচাতে পারবো কিনা। আর এখানে প্রত্যেকটা কিন্তু আমার ডালিয়া গাছে কিন্তু কুঁড়ি চলে এসেছে। আর কয়েকটা তো তারা গ্যাদার মধ্যে কিন্তু আমি দেখছিলাম ছোট ছোট কুঁড়ি চলে এসেছে, কিন্তু এগুলোতে গাছগুলো খুবই ছোট, ওগুলোতে যদি এই মুহূর্তে ফুল নেওয়া হয় গাছগুলো নষ্ট হয়ে যাবে। আর এই গাছগুলো কিনে আমি একদম ঠকে গেছিলাম। অনলাইন থেকে কিন্তু আপনারা একদম গোলাপ গাছ কিনবেন না, আমি কিনে কিন্তু ঠকে গেছি। কি গাছ দিয়েছে ভগবান জানে, গাছগুলো একদম বাজে। গাছগুলো আমি মানে শুধু এলাডাল হয়ে যাচ্ছে আর আমি কেটে যাচ্ছি, কিন্তু ফেলে দেবো না, দেখি গাছটা কতদূর কি হয়। আমি হার্ড পুনিং করে দিয়েছিলাম গাছগুলোর মধ্যে। আর লঙ্কা গাছগুলোর, এই টমেটো গাছগুলোর মধ্যেও কিন্তু ফুল চলে এসেছে। এবারে আমি এর মধ্যে বিশেষ কিছু খাবার দেব। আর এটাতে একটু পোকা লেগে গেছে গাছটাতে, আর নিচের পাতাগুলো আমাকে ছেঁটে ফেলে দিতে হবে। আমি দেখছি এখানেও কিন্তু কয়েকটা পাতায় কুঁকড়ে গেছে। তো এই মুহূর্তে যদি আমি এতে না ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু আমার সমস্ত গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আমি কালকেরই অবশ্যই আমি ওষুধ দেব। আর এই গাছটা আমি ট্রিটমেন্ট করার পর রেখে দিয়েছি, বর্ষাকাল এবং গ্রীষ্মকালে দেখব গাছের মধ্যে কেমন ফুল পাই। আর সমস্ত আমার গাঁদা গাছের মধ্যেও কিন্তু ফুল চলে এসেছে। এটাতে এখনও ট্রিটমেন্ট করা হয়নি, এটা ট্রিটমেন্ট করে সরিয়ে রাখবো। আর এই নাক চাপার উপরেও কিন্তু আমার আলাদা ভিডিও আসবে, শীতকালে কিভাবে যত্ন নিতে হয়, আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখবেন। এখানে এই গোলাপ গাছটা যে মিনিয়েচার গোলাপ আছে, আমি এখান থেকে কিন্তু এবছর ফুল নেব না, আমি একটা ফুল ফুটিয়ে রেখে দেবো, দেখবো ফুলটা কেমন হয়, তারপরে কিন্তু সব কুড়ি কেটে ফেলে দেবো। এই গাছটাতেও তাই করব, একটা ফুটে গেলে আমি পুরো কেটে ফেলে দেবো, কারণ এখন গাছগুলো যদি আমি ফুল নেই তাহলে গাছগুলো নষ্ট হয়ে যাবে। আর যেটা বলছিলাম, আমার কিন্তু গ্যাদা গাছের প্রত্যেকটা গ্যাদা গাছ খুব ভালোভাবে গ্রো হয়েছে। আমি এখনও পর্যন্ত এতে খাবার দেইনি, কিন্তু শুধু মাটিতেই দেখুন, জল আর মাটি পেয়েই কিন্তু এই গাছগুলো এরকম হয়েছে। তবে হ্যাঁ, একবার আমি খোল দিয়েছিলাম, সেটা 2 বছরের 2.5 বছরের পুরনো খোল, সেই খোলেই কিন্তু গাছগুলো এইভাবে বড় হচ্ছে। আর এখানে রজনীগন্ধা গাছগুলোর উপরেও আমার আলাদা ভিডিও আসবে। আর এই গাছগুলো কিন্তু ফুলগুলো ফুটে গেছে, এবারে গাছটাকে আমাকে কেটে দিতে হবে ফুলগুলো, নইলে কিন্তু নতুন ডাল পাবো না। এই ছিল আমার বাগানের সম্পূর্ণ ভিউ। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।